এমএলএ ম্যাডাম বলছেন? হ্যাঁ ম্যাডাম বলছি, আমি এক সাধারণ জনগণ বলছি। বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন, মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম? কোটি আমরা কোটি টাকা একটু কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাঁধ ভেঙে দিয়েছে, বালির বস্তা এই দিয়ে তুই বাঁধ এই আটকানো। ছোড়ের বাচ্চা, তুই কানের মুখ ভেঙে দেবো। তুই কে রে? কে? তোর আমি বাপ একটা দেখে টাকা সাধারণ চুরি করতে সাধারণ হারামির মানুষ বাচ্চা। বলছি আমি ম্যাডাম। ভাই জান দেখে সাধারণ মানুষ কোথাকার। কোটি কোটি টাকা গল্প করে বালির তোর বস্তা দিয়ে, বাপ খেয়ে যাবে বোকাচোদা। বালির বস্তা বাঞ্চোদ দিলে তো কোথাকার। বাঁধ অটোমেটিক ভাঙবে। হ্যাঁ তুই কি জানিস রে? তুই কি আপনি ইঞ্জিনিয়ার? ঠান্ডা রুমে বসে আছেন তো বলছেন যে কে বা কারা ভেঙে দিয়েছে বাঁধ, বালির বস্তা দিয়ে কোনো। হ্যালো, হ্যালো, তোর আপনাকে যদি কি কোনো ক্ষমতা কিছু থাকে প্রশ্ন করা গেলে কি তুই আপনাদের সদরঘাটে ভাষা? আয়, আর না হলে ভূতনি ব্রিজে আয়। ভূতনি তোর তো কি যদি করে আমি যে পুরো গুটিয়ে তোকে পুরো না দিই পুরো হারামির বাচ্চা, ভূতনিকে তোর তো একটু আপনারা মিথ্যা তো কথা ডুবিয়ে নেবে দিয়েছেন। ছোড়ে বাচ্চা। ব্রিজটা আপনারা তো ভেঙে দিয়ে পুরো দাঁড়ালি। পুরো তোদের ভূতনিটাকে তো ব্রিজ করেছি ডুবিয়ে ভাঙা দিয়েছেন। করে তারা ভোট দিয়েছিস। পয়সাগুলা কোথাকার দালালি কথাবার্তা বলছিস ওখান থেকে। দালালি তুমি কথাবার্তা? উপক্রম হয়েছে এখন। আরে ম্যাডাম, ওইটা আরে ওইটা কথাটা আগে ওইটা বলতে ওইটা দেন। কার? আমি করতে গেছি? আমি ইঞ্জিনিয়ার না আমি কন্ট্রাক্টর দিই? ও আপনার মানে বোকা যাচ্ছে ওখান থেকে। আশ্চর্য ব্যাপার তো। তো এইভাবে ভাষা খারাপ করার কি আছে? আপনি তো একটা কেন এমএলএ ভাষা না? খারাপ করবো না? তুই বলার কে? কে তোর তো বাপ দেখে দে কোটি কোটি আমরা তো টাকা জীবনে সাধারণ চুরি করেছিস, মানুষ, তো 5 টাকা কাটবে আপনারা কি তো তৈরি প্রশ্নটা হারামির করব? বাচ্চা। আমরা কাকে প্রশ্নটা করতে যাব? না কি কোটি কোটি টাকা খেয়েছে তোর বাপ দেখেছে? তোর বাপ বালি তো দেখেছে? আপনি তোকে আমি খুঁজে কেউ নিয়ে আসছি। দেখেনি তো, আপনি এসি তোকে রুমে আমি বসে, খুঁজে নিয়ে আসছি। ও এসি আর তোকে এসি রুমে সমাজে বলতে হবে। এসি রুমে তোর আমি বসে আপনি ব্যবস্থা গল্প করে কেন দেবো করছেন? আগে। এত বলছেন কেন যে বালি কে বা কারা এসে ভেঙে দিয়েছে? বালির বস্তা দিলে ভাঙবে না এত নদীর জলে? দর্শক শুনলেন, এমএলএ, মহিলা এমএলএ মুখের ভাষা শুনলেন। মালদাতে বাঁধ দেওয়া হয়েছে, বাঁধ ভেঙে গেছে। মানে এমন ভাবে বাঁধটা তৈরি করা হয়েছে বালি দিয়ে, বালির বস্তা দিয়ে, যেটা মানে ভালো থাকা সম্ভব না। তো বাঁধটা ভেঙে গেছে। তো উনি নাকি বলেছেন যে বাঁধটাকে কাটিয়ে দেওয়া হয়েছে, কেউ বা কারা কাটিয়ে কাটিয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি এতটাই দুর্বল বাঁধ বাঁধা হয়েছে, সেটা জলের তোড়ে ভেঙে গেছে। আর ভেঙে যাওয়ারই কথা, ওখানে জলের যা চাপ, তাতে ওই বাঁধ ওখানে টেকার কথা না। খুব দুর্বল একটা বাঁধ বাঁধা হয়েছে। হয়তো টাকা পয়সা অনেকটাই অ্যালার্ট হয়েছিল, কিন্তু টাকা পয়সা ঠিক মতো করে কাজ হয়নি। ফলে যা হয় যা হোক করে দেখানো আর কি, বাঁধ বাঁধা হয়েছে, বাকি টাকা হয়তো সব লুট হয়ে গেছে। তো বাঁধটা ভেঙে গেছে। তো উনি নাকি বলেছেন বাঁধটা কেউ বা কারা কাটিয়ে দিয়েছেন, অন্যদের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছেন। বাঁধটা শক্তপোক্ত বাঁধা হয়নি ভালোভাবে থাকার জন্য। তো বাঁধটা কেটে গেছে, ভেঙে গেছে, কিন্তু দোষ চাপাচ্ছেন অন্যের দিকে যে কেউ বা কারা কাটিয়ে দিয়েছে। তো সেই জন্য স্থানীয় এক যুবক ফোনটা করেছিলেন, নিশ্চয়ই বুঝতে পারলেন। তো ফোনটা করে এবার হয়তো ওখানকার, দেখুন, যারা যন্ত্রণাতে ভুগছেন তারা সব মানে তারাই জানেন যে কতটা জ্বালা, মানে জ্বালা যন্ত্রণা। তো হ্যাঁ, কথা বলতে গিয়ে হয়তো ওটা বলেছেন, ঠান্ডা ঘরে বসে রয়েছেন, ঠান্ডা ঘরে বসে এইসব বলছেন। তার উত্তরে মানে উত্তর তো দিতেই পারেন, কিছু একটা দিতেই পারতেন এমএলএ, যে না এরকম ব্যাপার অমক তমক। জন জনপ্রতিনিধি, জনগণ ফোন করছেন, যে কোনো প্রশ্নই থাকতে পারে, ক্ষোভও থাকতে পারে। ভোটের সময় যখন ক্ষোভ দেখানো হয় তখন তো একেবারে গায়ে মাথায় হাত বোলান। তো মানুষ যখন এখন ভুগছেন, তাদের যন্ত্রণা থেকে তারা ফোন করছেন যে বাঁধটা কেন ভেঙে গেল, আর বাঁধটা ভেঙে যাওয়ার পরে আপনি কেন এই কথা বলছেন। তো তার উত্তর হচ্ছে ওই রকম খিস্তি দিয়ে। একজন মহিলা, আমি এমএলএ ছেড়েই দিলাম, একজন মহিলা তিনি উত্তর দিচ্ছেন মানে ওই রকম কাঁচা কাঁচা খিস্তি করে। হ্যাঁ, আবার বলছেন খুঁজে বের করবো, তুই আয়, অমুক তমক। এখন তোলামূলের নামটা পাল্টে দিতে হবে, খিস্তিমূল। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। শুভেন্দু অধিকারী 9 আগস্ট
যখন পুলিশের ওই রকম অত্যাচার হচ্ছিল, অভয়ার মাকেও মারধর করা হয়েছে বলে খবরটা এসেছিল, তখন মানে খুবই রেগে গিয়েছিলেন। তো রেগে গিয়ে পুলিশের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলে ফেলেছেন, মানে ওই রকম একটা ফ্লোতে বলে ফেলেছেন, আপনারা শুনেছেন। তো সেটার বিরুদ্ধে কত কি চলছে বা হয়েও গেছে। পুলিশের ওয়াইফদেরকে রাস্তাতে নামিয়ে দেওয়া হয়েছে মিছিল করতে, প্রেস মিট করতে। তখনই প্রশ্ন উঠেছিল যে আপনারা এইসব বলছেন মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে বলে ইত্যাদি ইত্যাদি, তো কেষ্ট মন্ডল যে অত খিস্তি দিলেন পুলিশের অফিসার তার বউ মাকে টেনে, তো কি করেছেন? তো জানেন আপনারা সেটা নিয়ে কিরকম একটা ভন্ডুল পরিস্থিতি তৈরি হয়েছিল। তৃণমূলেরও কেউ কেউ বলছিলেন, হ্যাঁ বিরোধী দলনেতা এরকম বলবেন, অমক তমক। তিনি একটা জাস্ট ওই ড্যাশের বাচ্চা বলেছিলেন, কিন্তু তাদের দলের একজন মহিলা এমএলএ জনগণকে কিভাবে খিস্তি দিচ্ছেন, এর বিচার কে করবেন? জনগণ তো একটা যুবক, মানে কি জানতে চেয়েছিলেন, কি বলতে চেয়েছিলেন যে ম্যাডাম আপনি বলছেন বাঁধটা কাটিয়ে দেওয়া হয়েছে, আপনি বাঁধটা দেখেছেন কি করে বাঁধটা বাঁধা হয়েছিল? বালির বাঁধ দিয়ে ওই রকম জলের মধ্যে রাখা যায়? তো তার বাপ তুলে মা তুলে তবে তাকে যেভাবে খিস্তি, এর বিচার কে কে করবেন? হ্যাঁ, কেষ্ট এরকম খিস্তি দিলেন, ছাড় পেয়ে গেলেন, কিছুই হলো না। তো এখন যেটা হচ্ছে না, এখন মানুষ অন্যরাও কেন খিস্তি দিচ্ছেন, কেন উল্টো দিক থেকে খিস্তি আসছে কেন? এদের জন্য। এখন বাংলাতে এই কালচার শুরু হয়ে গেছে, খিস্তি কালচার। আবার অনেকে বলছেন এসব হচ্ছে ভাষা আন্দোলন, এবং তৃণমূল কংগ্রেস তো সেটা ওরাই শুরু করেছে, ওরাই করছে। তো মানুষ ওই আন্দোলনে অনেকে সামিল হয়ে যাচ্ছেন দুর্ভাগ্যবশত। বলছে না বাংলা বাঙালি ভাষা, এই তো তৃণমূলের ভাষা। মানে এখন এখন আমাদেরকে দেখবেন খিস্তির খবর করতে হয়। আমি তো কতগুলো খবর খিস্তি নিয়ে খবর করলাম, এত খিস্তির খবর আগে কখনো হয়নি। আর এখন আবার বলছি উল্টো দিক থেকে সব খিস্তি চলে আসছে, আমাদের খবরের মধ্যেও খিস্তি ঢুকে যাচ্ছে। তো এটা হচ্ছে তৃণমূলী কালচার। এরা মানুষকে মানুষ বলে মনে মনে করে না, শুধু ভোটের সময় গায়ে মাথায় হাত বলে। এখন বলছে ভোট দিয়েছিস, ভোটের সময় দেখবেন হাত জড়ো করে কত কি তারা বলার চেষ্টা করেন, ভোটটা দিন, ভোটটা দিন, ভোটটা দিন, আমরা আপনাদের পাশে। একেবারে যা বলবেন লাথি মেরে দিলেও তারা সহ্য করে নেবেন ভোটের সময়। আর ভোট মিটে গেলেই মানুষকে যেসব কথা বলা হয়ে থাকে ভোটের সময়, এই করে দেবো, সেই করে দেবো, নদীর বাঁধ শক্ত করে বেঁধে দেবো, যখন সেটা দেখতে না পান জনগণ, যখন সেটা দেখেন যে এটা মানে ভাওতাবাজি চলছে বা বাঁধ বাঁধা হচ্ছে, বাঁধ থাকছে না, বাঁধ ভেঙে যাচ্ছে, আমরা ডুবে যাচ্ছি, আমাদের সবকিছু মানে চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, যখন তারা উত্তেজিত হয়ে ফোনটা করেন জ্বালা যন্ত্রণা থেকে, তখন তাদেরকে খিস্তি দেওয়া হয়। এই তো নজির তৃণমূল কংগ্রেসের, এই তো নজির। দর্শক বলুন তো এই এমএলএ কে মালদার, দেখি আপনাদের কি আন্দাজ। আর একটা ক্লু দিতে পারি, কিছুদিন আগে আমি শুনেছিলাম এই এমএলএ এর মুখে জঙ্গিদের প্রশংসা, জঙ্গি, যে জঙ্গিরা ওই কাজটা করতে পারে না কাশ্মীরে যেটা হয়েছে, টুরিস্টদেরকে যে মারাটা। উনি বলেছিলেন জঙ্গিরা এই কাজটা করতে পারে না, আমি যতদূর জঙ্গিদেরকে চিনি, এটাও বলেছিলেন। বলুন আপনারা কে এমএলএ। তারপর যে খিস্তি উনি দিয়েছেন সেই সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।